অনেক সময় কি হয়ে থাকে যে আমরা মেসেঞ্জারে অনেককে অনেক ফটো বা ভিডিও সেন্ড করি এবং সেইগুলো তারা কি করে স্ক্রিনশট করে রাখে অথবা আমাদের প্রোফাইল থেকে কিন্তু স্ক্রিনশট করে নেয় বা ডাউনলোড করে নেয়। এবার যদি তোমরা এমন ভাবে ফটো বা ভিডিও সেন্ড করো বা তোমার প্রোফাইলটাকে এমন তৈরি করে নাও যে তুমি ভিডিও বা ফটো সেন্ড করবে সেটা সে একবারই দেখতে পারবে বা দ্বিতীয়বার আর দেখতে পারবে না, এবং তোমার প্রোফাইলে ফেসবুকে মেসেঞ্জার চ্যাট আছে সেই চ্যাটকে কিন্তু কোনো রকম স্ক্রিনশট শেয়ার কোনোদিন করতে পারবে না। তো কিভাবে কাজটা করতে হবে, তুমি যদি আমার মোবাইল স্ক্রিন থেকে ফলো করো তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ সেটিংটা পেয়ে যাবে, এবং যদি এই সেটিংটা করো তাহলে কিন্তু তোমার প্রাইভেসিটা প্রচুর পরিমাণে বজায় থাকবে। তোমার পোস্ট বা কোনো কিছু কেউ আর কিন্তু স্ক্রিনশট বা কোনো কিছু করতে পারবে না। সর্বপ্রথম কাজটি করার জন্য তোমার যে নিচের দিকে দেখতে পাবে এই এখানে কিন্তু ফটো আছে, জাস্ট এই ফটো যে অপশনটা আছে যেভাবে ফটো আপলোড করো ঠিক এই ফটো অপশনে কিন্তু তুমি ট্যাপ করে দেবে। দেওয়ার পরে যে ফটোটা তুমি তার কাছে সেন্ড করতে চাও সেই ফটোটা কিন্তু তুমি এইভাবে চেপে ধরবে। বুঝছো যে ফটোটা কিন্তু আমি হাত দিয়েছি, হাত দেওয়ার পরে এবার তুমি নিচের দিকে দেখতে পাবে যে এখানে কিন্তু একটা অপশন চলে এসেছে এডিট নামের। তো এই এডিটটাই কিন্তু মেন ব্যাপার, এই এডিট অপশনে কিন্তু তোমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে কিন্তু তুমি দেখতে পাবে যে একটা অপশন আছে, এই গোল অপশন একটা করে দিয়েছে এখানে। এই যে গোল অপশনটা দিয়েছে কিপ ইন চ্যাট, এই কিপ অ্যান্ড চ্যাট আছে, এই কিপ অ্যান্ড চ্যাটে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করবে এটা কিন্তু তোমার ওয়ান টাইম ভিডিও হয়ে গেল বা ফটো হয়ে গেল। এবার ওকে অপশনে ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে যে নিচের দিকে সেন্ড অপশন আছে এই সেন্ড অপশনে আমি ট্যাপ করে দেবো। দেওয়ার পর এই ফটোটা কিন্তু আমার এখান থেকে আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পরে এখানে যখন আমি ট্যাপ করব এই ফটোটা কিন্তু ওই ব্যক্তি যার কাছে আমি সেন্ড করেছি সে কিন্তু জাস্ট একবারই দেখতে পাবে, দ্বিতীয়বার কোনো চান্স নেই। ফটোটা দেখবে একবার, যদি সাইডে স্ক্রল করে সাথে সাথে কিন্তু এই ফটোটা এরকম এই ফটো অপশন হয়ে লেখা থাকবে, শুধু ডটটা থেকে যাবে। কোনো রকম সে ফটোটা কিন্তু আর স্ক্রিনশট বা কোনো কিছুই করতে পারবে না। এবং ফেসবুক কিন্তু নতুন একটা অপশন অ্যাড করেছে মেসেঞ্জারের সাথে, সেটা হলো যে তোমরা কিন্তু যখন আপডেট করে নেবে মেসেঞ্জার তখন কিন্তু এই ফিচারটা পাবে। এই উপরের অপশনে আইকনে ক্লিক করবে, উপরের দিকে দেখতে পাবে যে আইকনটা আছে এই উপরের দিকে, জাস্ট এই আইকনে তুমি একবার ট্যাপ করবে। দেখতে পাচ্ছ আইকনে আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার একদম নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে চলে আসার পরে এখানে কিন্তু তুমি পেয়ে যাবে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, এই অপশনটা কিন্তু পেয়ে যাবে। তো এই অপশনে কিন্তু ট্যাপ করবে, যেমনটা ঠিক আমাদের হোয়াটসঅ্যাপে ছিল যে 24 ঘন্টা করে রাখতে পারতাম, আমার চ্যাট কেউ আগে পুনরায় কোনো চ্যাট সে রাখতে পারতো না। এই অপশনটা কিন্তু জাস্ট কন্টিনিউতে ক্লিক করে 24 আওয়ার্স এটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে দেখতে পাবে যে তোমার যে চ্যাটগুলো আছে সেগুলো কিন্তু 24 ঘন্টা পর পর ডিলেট হতে শুরু করেছে। এবার একটা সময় ডিলেট হয়ে যাবে, তোমার চ্যাট কিন্তু এখান থেকে কোনো ভিডিও বা কোনো কিছু কেউ কিন্তু ডাউনলোড আর করতে পারবে না। আশা করছি ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো। তো যদি এই ধরনের ভিডিও তোমরা দেখতে ভালোবাসো এবং ভিডিও যদি তোমাদের কোনো ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে চাও তাহলে তুমি ভিডিও কিন্তু শেয়ার করতে পারো। তো দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। তো তুমি ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, আল্লাহ হাফিজ।